রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 7টা আর রান্নাবান্না আমার অলমোস্ট অনেকটা হয়ে এসছে। আর তোমাদের এখন 4-5 মিনিটের ভিডিও এই কারণেই দিচ্ছি, আমার ফোনটা একদম গেছে, মানে শ্যুট হচ্ছেই না। পরে ক্লিপগুলো চেক করে দেখছি আর কিছু শ্যুট হয়নি, ওই জন্য 4-5 মিনিটের ভ্লগই তোমাদের আসছে। আজকে আমার রান্নাবান্না করার পরে শরীরটা খারাপ লাগছিলো, এখন আমি আর শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে আমার দোকানে যাওয়ার পরের ভিডিও। আর এখানে এসছে শিবের গাজন, আর দোকানে একজন ওই ব্যাগটা ব্লিচ করতে এসছে, তো ওটাতে বসিয়ে দিচ্ছি, এরপরে আমি বাড়ি ফিরে যাব। তিতলির অবস্থা দেখো, ঠামি লুচি দিয়েছে, ওরকম আধ খাওয়া করে লুচিগুলো রেখে দিয়েছে, আর এই যে তরকারিটাও রেখে দিয়েছে। আর আমার এখানে আলুটা ছাড়ানো হয়ে গেছে, আর ডিমটাও চাপিয়ে দিয়েছি। আর এই যে পার্লারে যাওয়ার সময় সবজিগুলো কাট করে রেখে গেছি। এখানে আছে কুমড়ো, মূলো, পটল, তারপরে আলু, বরবটি। এটা দিয়ে সোনাকে আজকে করে দেবো, ডালিয়ার খিচুড়ি। তো আমিও একটু খাবো। তো আমি তোমাদের বড় ভিডিও দিতে পারছি না। আর এই যে এই দুটো টমেটোও দেবো। মায়ের ফোন বড় ভিডিও দিতে পারছি না, কারণ মানে ফোনটা একদমই খারাপ হয়ে গেছে। তার জন্য 4-5 মিনিটের ভিডিওই যেরকম মানে পারছি সেরকমটাই দিচ্ছি। আর কি করব, শ্যুট তো হচ্ছে না। হয়তো অনেক কিছু শ্যুট করেছি, তখন সঙ্গে সঙ্গে তো দেখা সম্ভব না, আর ফ্রন্ট ক্যামেরাও দেখাতে পাচ্ছি না, ওই জন্য ভিডিওগুলো একটু গন্ডগোল হচ্ছে। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো ফোনটা দেখি যদি ঠিক করা যায়, তারপরে আবার ভালো ভিডিও দেবো। আর এই দেখো, এখানে সব সবজির খোসাগুলো আমি জমিয়ে রাখি। আমার পাশের বাড়িতে গরু আছে, ওরা এসে নিয়ে যায়। এই দেখো অন্ধকার রয়েছে বাইরেটা। এই যে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, বললো কড়া করে আলু ভাজা খাবে অন্ধকারের মধ্যে। কারেন্ট এত যাচ্ছে, অন্ধকারের মধ্যে আমি এরকম করেই আলুটা ভালো করে কুচাতেও পাইনি, এভাবে কুচিয়েছি। আর এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, মেয়েকে খেতে দিই। এই যে সেই কাঁচা কুমড়োটা এইটুকুনি বেঁচে আছে, 2 দিন করে সেদ্ধ খেয়েছে সোনা। আর ও আবার কালকে মন্দারমণি চলে যাবে, ওই জন্য অফিসের ট্যুর, ওই জন্য দেখি কালকে সকালে এটাই করে দেবো। এটা কেটে কুটে রাখি। এই যে তিতলির ডিনার রেডি, একটা ডিম সিদ্ধ আর কুরকুরে আলু ভাজা। আর এটা হচ্ছে চুনো মাছ সকালে ছিল, ওটা ভাজা করে রেখেছিলাম, ও খাইনি, এখন ওকে আবার দিলাম। এই যে তিতলি খেতে বসে গেছে। তিতলি, আলু ভাজাটা কি কুরকুরে হয়েছে? কুরকুরে হয়েছে। আর ডিম সেদ্ধটা কি তোর মতন হয়েছে, মানে নরম যেরকম চাইছিস? একটু খেয়ে দেখ তো, ডিমের কুসুমটা ভেঙে একটু দেখা তো দেখি। আর একটু ভেঙে দেখা। এরকম নরম কুসুম তিতলি পছন্দ করে। এই যে একদম নরম নরম কুসুমটা খুব পছন্দ করে ও। কেমন তিতলি? ভালো? মার হাতে রান্না ভালো তো হতেই হবে। আচ্ছা আচ্ছা। ডিমটা দেখো, একটু ভেঙে দেখা তো বাবা। বাবা একদম রসগোল্লার মতন। একটু ভাঙ ভাঙ, একটু ভেঙে খেয়ে দেখা তো বাবা। এইরকম ধরনের ডিমের কুসুম এত টেস্টি যে লাগে। কেমন লাগছে বাবা? আচ্ছা। এই যে দেখো, প্রেসার কুকারে একবারে সব সবজি, তারপর ডালিয়া, ডাল সবকিছু দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। নামানোর পরে একটু তারপরে ফোড়ন দিয়ে নেবো। দেখো এঁচোড়টা সোনার একটা কলিগ দিয়েছে, তাদের বাড়ির এঁচোড়। কলিগই তো দিয়েছে। হ্যাঁ, এই শার্টগুলো বললো তো তোমরা কমেন্টে কেমন লাগছে। সোনার ব্রাঞ্চে আর কি ম্যানেজার হিসেবে স্টাফেরা দিয়েছে, ভালো আর কি ব্যবসা হয়েছে ওই জন্য ব্রাঞ্চে, ওই জন্য আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সোনাকে বললেও সোনা কেনে না। দারুণ লাগছে, দারুণ। আর পয়লা বৈশাখে আর সোনার কিনতে হবে না, এত পছন্দ হয়েছে আমার জামা দুটো। সত্যি আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, চলো তাহলে ডিনারটা করে নিই। আর প্রচুর সবজি দেয়া, তো এই ডালিয়ার খিচুড়িটা আমার আর সোনার দুজনেরই ভীষণ পছন্দের। আর রাত্রেবেলাও ভাত না খাওয়াটাই ভালো সোনার জন্য আমিও একটু খেয়ে নিলাম। এই যে তিতলি ঘুমিয়ে পড়েছে, আর এই যে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। আর এই যে সোনার সব প্যাকিং চলছে, দেখো দীঘায় যাবে বলে কথা। আর আমাদের পুচকুটার জন্য জামা এনেছে মা, আর এই যে ওর ব্যাগ, সব প্যাকিং চলছে, কালকে বেরিয়ে যাবে, তাই জন্য। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।